এই লেসনে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রুফ সাবমিশন। দেখুন, কিছু কিছু কাজের ক্ষেত্রে আমরা কাজ জমা দিই, মানে স্বাভাবিক যেটা, যে আমি কাজ করব, কাজ জমা দেব, এটা যে স্বাভাবিক। আবার কিছু কিছু কাজের ক্ষেত্রে কাজ জমা দেওয়া যায় না, সেক্ষেত্রে জমা দিতে হয় প্রুফ। ধরুন আমি ডাটা এন্ট্রির কাজ করব, ডাটা এন্ট্রির কাজ করে আমি ডাটাগুলো জমা দেবো, যে ডাটাগুলো এন্ট্রি করেছি সেগুলো জমা দেবো, মানে সরাসরি কাজটা জমা দেবো। আম, তো যে কোনো ইয়ার ক্ষেত্রে, মানে যে কোনো প্রফেশনের ক্ষেত্রে এটাই আমরা বেশিরভাগ দেখি, যে সরাসরি কাজটা জমা দেওয়া। বাট কিছু কিছু ক্ষেত্রে কাজটা জমা দেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে জমা দিতে হয় প্রুফ, যে আমি আসলে কাজটা করেছি কিনা। সাপোজ আমরা এসইও করেছি, এখন এসইও করার সময় বায়ার আমাদেরকে তো চেক দিবে না, মানে এখন আমি আসলে এসইও করেছি কিনা, আমি আসলে এই যে ব্লগ পোস্টিং অথবা ফর্ম পোস্টিং করেছি কিনা, এবং করলে কোন কোন কোথায় কোথায় করেছি, সেটা বায়ারকে, মানে কাজটা জমা দেওয়া যায় না, বাট কাজের রেজাল্টটা, আই মিন কাজের প্রুফটা বায়ারকে দিতে হবে, যেন যেটা দেখে বায়ার বুঝতে পারে যে হ্যাঁ আমি কাজটা করেছি। আচ্ছা, তো এখন আমরা প্রুফটা কিভাবে জমা দেবো, এসইওর কাজের প্রুফটা কিভাবে জমা দেবো? প্রুফ জমা দেওয়াটা খুবই সহজ। আমরা যখনই কোনো কাজ করব, আমি দেখাচ্ছি, আমরা এক্সেল শিটে সেটাকে আমরা সেভ করে নেব। দেখুন, আমরা যখনই কোনো ইউআরএল, মানে পোস্টিং করব, সাপোজ আমরা এখানে সাবমিট করলাম, মনে করুন আমরা সাবমিট করেছি, এটা একটু একটু সমস্যার কারণে সাবমিট হচ্ছে না, যেহেতু এটা আমরা আগে পোস্টিং করেছি। তো আপনি সাবমিট করবেন, সাবমিট করে আপনি 1 মিনিট ওয়েট করবেন, 1 মিনিট পরে দেখবেন যে এই ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আপনি ইউআরএলটা কপি করবেন, মানে সাবমিট করার 1 মিনিট পরে কপি করবেন। কপি করে আপনি জাস্ট এমএস ওয়ার্ডে এসে এখানে পেস্ট করবেন, এখানে পেস্ট। তাহলে আমরা ইউআরএলটা নিয়ে আসবো। তো এভাবে আপনি যত জায়গায় গিয়ে আপনি এখানে সাবমিট করবেন, মানে আপনি জাস্ট এখানে সাবমিট, যত জায়গায় যতগুলো ওয়েবসাইটে গিয়ে আপনি সাবমিট করবেন, ব্লগ সাইট, ফোরাম সাইট অথবা আর্টিকেল সাইট, যেখানে আপনি সাবমিট করেন না কেন, সাবমিট করার পরপরই সাবমিট করার পরপরই আপনি মানে সাবমিটে ক্লিক করার পর 1 মিনিট পর যেখানে যে ইউআরএলটা আপনি পাবেন, সেই ইউআরএলটা আপনি কপি করবেন। কপি করে একটা এক্সেল ফাইলে এভাবে নিয়ে আসবেন, একটা ইউআরএল, এভাবে আরেকটা ইউআরএল, এভাবে কি ডিফারেন্ট আরেকটা ইউআরএল, এভাবে সবগুলো ইউআরএল আপনি নিয়ে আসবেন। যদি বায়ার আপনাকে 100টা ব্লগ পোস্ট করতে বলে, তাহলে 100টা ব্লগ পোস্ট করার পরে, সাবমিট করার 1 মিনিট পরে আপনি সেই ইউআরএলগুলো এখানে নিয়ে আসবেন। আচ্ছা, তো নিয়ে এসে বায়ার ম্যাক্সিমাম বায়ার সাধারণত এই ইউআরএলটা চাই। তবে কোনো কোনো বায়ার ইউআরএল এর সাথে আরও কিছু আনুষঙ্গিক বিষয় চাই, যেমন আইডি, আইডি অথবা ইউজার নেম। আইডি অথবা ইউজার নেম, পাসওয়ার্ড, পিআর, অ্যানকর, আইপি, দেখুন আইডি অথবা ইউজার নেম, তারপর হচ্ছে অ্যানকর, তারপর হচ্ছে, সরি, ইউজার নেমের পর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের পরে হচ্ছে আইডি অথবা ইউজার নেম, পাসওয়ার্ড, পিআর, পিআর এর পর হচ্ছে অ্যানকর, অ্যানকরের পর হচ্ছে আইপি, তারপর হচ্ছে রেমার্কস। তো দেখুন আইডি এবং ইউজার নেম। তো আমরা ইউজার আইডি কি দেব,
আমি এই যে এখানে এই সাইডে আমরা পোস্ট করার সময় যে আইডিটা দিয়ে আমি লগ ইন করেছিলাম, অথবা এখানে আমি যে আইডিটা তৈরি করেছিলাম, এই যে আমার আইডিটা সালমান খান 3024, মানে যেটা দিয়ে আমি এখানে লগ ইন করেছিলাম। তো আমি এখানে দিচ্ছি 2324। পাসওয়ার্ডটা দিচ্ছি লায়ন 2324। পিআর, মানে এই সেটের পিআর কত, আমি যে সেটে পোস্ট করেছি এই সেটের পিআর কত। তো পিআর ডিটেক্ট করার ফর্মুলা আপনাদেরকে আগেই বলেছি যে আমরা একটা অ্যাডভান্স অ্যাড করে নেব। তো পিআর, সাপোজ পিআর হচ্ছে 5। অ্যানকর, অ্যানকর মানে হচ্ছে আমি যে আর্টিকেলটা পোস্ট করেছি সেই আর্টিকেলটা পোস্ট করার সময় আমি যে অ্যানকর হিসেবে কি ইউজ করেছি। এই যে দেখুন আমি অ্যানকর দিয়েছি কি, কার ফুয়েল সেভিং টিপস, মানে অ্যানকর, মানে এখানে ক্লিক করলে টয়টা কোম্পানিতে চলে যাবে। তাহলে এটা হচ্ছে অ্যানকর, কার ফুয়েল সেভিং টিপস, অ্যানকর। এখানে আমি লিখবো কার ফুয়েল সেভিং টিপস। তারপর হচ্ছে আইপি। আচ্ছা, আইপিটা কি? আইপি হচ্ছে মানে আমি কোন কম্পিউটার থেকে কাজ করেছি, অনেক সময় বায়ার সেটা মানে বুঝতে চাই, তো সেই জন্য বলে যে আপনি আপনার আইপিটা দিয়ে দিবেন। তো আইপি আপনি কিভাবে দিবেন, মানে আপনার আইপি আপনি কিভাবে খুঁজে পাবেন? দেখুন এটা খুবই ইজি। আপনি জাস্ট এখানে লিখবেন www.whatismyip। কোনো প্রুফ যদি বায়ার আপনাকে দিতে বলে তাহলে সে আপনাকে সে দেখিয়ে দিবে, অথবা আপনাকে সে মানে দেখাবে, অথবা মানে বিষয়টার সাথে সাথেই করতে হবে। যদি আপনি দেরি করেন তাহলে কি এই লিঙ্কটা আপনি আর পাবেন না। প্রুফ সাবমিশন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এতক্ষণ যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, যে দেখুন আমরা আর্টিকেল রিরাইট করার অথবা আর্টিকেল স্পিন করার যে কৌশলগুলো আমরা জেনেছি পূর্ববর্তী অধ্যায়ে। পোস্টিং, ফোরাম পোস্টিং এবং আর্টিকেল সাবমিশনের প্রচুর কাজ পাবেন। এবং প্রাথমিক দিকে মানে প্রাথমিক অবস্থায় অ্যাজ এ বিগিনার আপনাকে এই কাজগুলো করে আপনি মোটামুটি ভালো আর্নিং করতে পারবেন। দেন আপনি আরো কঠিন কাজগুলো পরবর্তীতে করতে পারবেন। মানে ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং এবং আর্টিকেল সাবমিশনের প্রচুর কাজ পাবেন। এবং প্রাথমিক দিকে মানে প্রাথমিক